সাবেক মন্ত্রী দীপু মনি ও সাবেক উপমন্ত্রী আরিফ খান জয়কে ঢাকার একটি হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নিয়েছে পুলিশ। মঙ্গলবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাদের রিমান্ড মঞ্জুর করেন। গতরাতে এই দুজনকে ঢাকা থেকে গ্রেফতার করে আজ আদালতে হাজির করে পুলিশ। এদিকে সারা দেশে বিভিন্ন জেলায় সাবেক এমপি, মেয়র সহ আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে আরও 5টি মামলা করেছে ভুক্তভোগীরা। আরও জানাচ্ছেন রাকিব হোসেন। সোমবার রাতে রাজধানীর বারিধারা এলাকা থেকে সাবেক মন্ত্রী দীপু মনি গোয়েন্দা পুলিশের হাতে গ্রেপ্তার হন। পরে ধানমন্ডি এলাকা থেকে গ্রেপ্তার হন সাবেক ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়। তাদের রাখা হয়েছিল মিন্টু রোডে ডিবি কার্যালয়ে। সম্প্রতি ছাত্র আন্দোলনে মোহাম্মদপুরে ব্যবসায়ী আবু সায়েদ হত্যা মামলায় তাদের গ্রেপ্তার দেখায় ডিবি। মঙ্গলবার বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাদের হাজির করে মামলার তদন্তকারী কর্মকর্তা। এদিন আদালত এলাকায় কঠোর নিরাপত্তা বলয় তৈরি করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য 10 দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে সাবেক মন্ত্রী দীপু মনিকে 4 দিন এবং সাবেক ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়ের 5 দিনের রিমান্ডের আদেশ দেন আদালত। বিগত দুই পক্ষের শুনানির পর দীপু মনিকে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং আরিফুল ইসলাম জয়কে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিকে সারা দেশের বিভিন্ন জেলায় আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে আরও 5টি মামলা হয়েছে। রাজশাহীতে রাহেন আলী হত্যায় সাবেক সিটি মেয়র খায়রুজ্জামান লিটন সহ 50 জনের বিরুদ্ধে মামলা করেছে নিহতের পরিবার। অজ্ঞাত আসামি 1200 জন। কুমিল্লায় সাবেক এমপি বাহাউদ্দিন বাহার ও তার মেয়ে তাহসিন বাহার সূচনার বিরুদ্ধে মামলা হয়েছে। এছাড়া সাংবাদিক নির্যাতনের অভিযোগে বাহাউদ্দিন বাহারের বিরুদ্ধে আরও একটি মামলা হয়েছে। নোয়াখালীতে সাবেক এমপি একরাম ও ইব্রাহিম সহ 39 জনের বিরুদ্ধে 2টি হত্যা মামলা হয়েছে। এছাড়া নোয়াখালীর আদালতে সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিকের বিরুদ্ধে মামলা করেছে কৃষক দলের এক নেতা। সিরাজগঞ্জের এনায়েতপুরে কলেজ ছাত্র শিহাব হোসেন নিহতের ঘটনায় মামলা করেছে থানা স্বেচ্ছাসেবক দলের এক নেতা। পটুয়াখালীর কলাপাড়ায় বিএনপি কার্যালয়ে ভাঙচুর ও দলটির নেতাকর্মীদের মারধর করার ঘটনায় সাবেক ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান সহ 51 আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মামলা হয়েছে। অজ্ঞাত আসামি 100 জন। রাকিব হোসেন, বৈশাখী সংবাদ, ঢাকা।